কারণ গতকালকে আমি তোমার নিজ হাতে বিয়ে পড়াইছি, মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে বিবাহ হয়েছে। সুতরাং আজকে তোমার হানিমুন হবে, বাসর হবে। তুমি যুদ্ধে যাবে কেমনে? তোমার বিবির একটা হক আছে, সুবহানাল্লাহ বলেন না? তোমার বিবির একটা হক আছে, হকটা আদায় করতে হবে। তোমার হানিমুন হবে, সুতরাং তুমি আজকে যুদ্ধে যেতে পারবা না। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব, যুদ্ধে যাব। নবীজি বলে না, কারণ তোমার বিবির হকটা তোমার আদায় করতে হবে। কারণ আজকে রাতটা হলো মধু পূর্ণিমার রাত, আজকে রাত হলো মুসলমান, শুনে নাও, বাসরের রাত। আজকের রাত হলো মিলনের রাত, আজকের রাতটা হলো তোমার জন্যে বরকতময় রাত। আজকের রাত হলো বিবির হক আদায়ের রাত, আজকের রাতটা হলো মধু মিলনের রাত। সুতরাং শুনে নাও, শুনে নাও, আজকে তোমাকে কোন রকম যুদ্ধে যেতে হবে না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নবীজি বারণ করলেন, যা যাবে না, আজকে হবে, বাসর হবে তোমাদের। রাসূলুল্লাহ যুদ্ধে চলে গেলেন। কাফেরদের সঙ্গে উহুদ প্রান্তরে যুদ্ধ হলো। আজও পর্যন্ত শহীদের লাশগুলো 70টা কবর। উহুদের যুদ্ধ, উহুদের প্রান্তরে তাদের কবরগুলো, সাহাবীদের কবর পাওয়া যায় গেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে চলে গেলেন। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। এমন সময় রে মুসলমান, হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির সঙ্গে মিলন হলো, বাসর হলো। এমন সময় তৎকালীন জামানায় এখন যেমন মাইক ছিল, তখন তার মাইক নয়, ওই টিনের চোং ছিল, বড় বড় চোং লাগানো ছিল। এই চোংগুলোই ভাবে দেখা যায়, আমরা বিশ্ব জাকের মজিলে দেখেছি মুসলমান, রাত্রে যখন রাত 3টা বেজে যেত, অনেকের হাতে এই বাসে এই টিনের চোঙ্গ দিয়া ডেকে ডেকে উঠাইতো, ওঠো ওঠো ওঠো। তদ্রুপ বাঁশের চোং দিয়া, মুসলমান টিনের চোং দিয়া ডাক দে বলে, মক্কা নগরের মানুষেরা, মদিনার মানুষেরা রে, তোমরা ঘুমায়ও না, আমার মদিনার নবী আর নাই, মদিনার নবী আর নাই। রাসূল আর নাই, তোমরা ঘুমাইতেছ, নবী তো নাই। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে থেকে বিদায়, নবীজি নাই, নাই। কারণ শয়তানের চক্রান্ত এটা। আসলে উহুদের যুদ্ধে রাসূলের মাথা ফেটে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আক্রান্ত হলেন, রক্ত জমিনের মধ্যে পড়লেন। কি যেন বলতেছে, তোমরা ঘুমিয়ে আসো মক্কা নগরের শহরবাসী রে, নগরবাসী রে, নবীজি আর নাই রে, নবীজি আর নাই। হযরতে হানজালা এক লাফ দিয়ে উঠে, মুসলমান ওয়ালে ছিল, তরবারি ছিল, তরবারিটা টান দে বাইর করিয়া রওনা দিছে। পিছন থেকে স্ত্রী পিছন থেকে জামাটা টান দে ধরছে। জোরে বলেন না মারহাবা। বিবি পিছন থেকে ডাক দে বলে, স্বামীরে কই যান? কয়, বিবিরে তুমি শোনো না, আমার নবী আর নাই। উহুদের যুদ্ধে রাসূল বুঝি শাহাদাতের পেয়ালা পান করেছে। এই আওয়াজটা কে দিল রে আমারে? ডাক দে বলে, বিবিরে। বিবি ডাক দে বলে, স্বামীরে আপনি কোথায় যান? যুদ্ধে যান। আপনি কি জানেন না এই মাত্র আমাদের মিলন হলো, আপনার উপরে এখন গোসল ফরজ। সুতরাং আপনি গোসল না করে কেন যুদ্ধের ময়দানে যান? না জানি যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করবেন। আপনার তো যুদ্ধে জানি আমি, যেহেতু মুসলমানেরা যখন শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে যায়, শহীদানদের কোনো গোসল দেওয়া হয় না। সুতরাং আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। ও স্বামী, খবরদার খবরদার, আপনি অবস্থায় যাইবেন না। আমি পাশ থেকে কূপ থেকে পানি এনে দিই, গোসল করে তারপরে আপনি যাবেন। বিবি ডাক দে কয়, ডাক দেওয়ার পর স্বামী ডাক দে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কয়, বিবিরে, যদি আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল, কিসের গোসল? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বিবি, এর রহমতের নবীকে
পৃথিবীর মধ্যে কিসের গোসল? কি বলতে চাও? হযরত হানজালা রওনা হয়ে গেলেন। অনেকগুলো সৈন্যকে কতল করে আপনার আমার মতো যুবক হযরতে হানজালা শাহাদাতের পেয়ালা পান করলো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। রাসূলুল্লাহ লাশগুলো টেনে টেনে আনলেন, সাহাবীদের লাশগুলো আনতে বললেন। গুনে গুনে 70 জন মুসলমানদের লাশ আনা হলো। কয়জন? 70 জন শহীদের লাশ আনা হলো। আমার নবীজি সেদিন চোখের পানি ধরে রাখতে পারে নাই। ইতিহাসের পাতায় সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল উহুদের যুদ্ধ, যে যুদ্ধে রাসূলের চাচা আমির হামজাকে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। আমির হামজার নাকটা কেটে নিয়েছিল, আমির হামজার চোখ দুটো উপরে নিয়েছিল, আমির হামজার কান দুটো কেটে নিয়েছিল, হাতটা কেটে নিয়েছিল, পা গুলো কেটে নিয়েছিল। আমির হামজার কলিজাটা ফেরে, বুকটা ফেরে, কলিজাটা ছিঁড়ে হিন্দা গো মুসলমান আবু জেহেলের আবু লাহাবের স্ত্রী হিন্দা মুসলমান আমির হামজার বুকটা ছিঁড়ে, বুকটার ভিতর থেকে কলিজাটা টান দিয়ে ছিঁড়ে দিবালয়ে খেয়ে ফেলেছিল। মুসলমান শুনে নাও, হযরতে আমির হামজাকে ওয়াসি জীবনে তাকে হত্যা করেছিল। এই জন্য ওয়াসি যখন সর্বশেষে মুসলমান হয়েছিল, আমার নবীজির সামনে যখন ওয়াসি আসতো, আমার নবীজি ডাক দিয়ে বলতো, ওয়াসি রে তুমি আমার সামনে এসো না, কারণ তুমি যখন আমার সামনে বসো আমার চাচা আবু মুসলমান আমির হামজার কথাটা মনে পড়ে যায়। সর্বশেষে ওয়াসি ইসলাম ধর্ম কবুল করে, কিন্তু আমার নবীর কদমে যখন আসতো নবীজি দূরে তাকাইতো, ওয়াসির মুখের দিকে তাকাইতো না। কারণ আমির হামজাকে এত নির্মম ভাবে হত্যা করেছিল, যে রঙ্গনি করে ফেলেছিল। রাসূল বলতো, ওয়াসি রে তুমি আমার সামনে এসো না, কারণ তুমি যখন আমার চোখের সামনে আসো আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। তুমি এমন ভাবে মানুষকে হত্যা করে রে মুসলমান, শুনে নাও। ওদিন আমার নবীজি নিজেই আক্রান্ত হলো, তারপরও চোখের পানি ধরে রাখতে পারে নাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এমন ভাবে ইতিহাস সাক্ষী দেয়, আমির হামজার 2টা কান কেটে ফেলছে, চোখ 2টা উপরে ফেলেছে, নাক কেটে ফেলেছে, হাত পা কেটে ফেলেছে, এমনকি কলিজাটা বুকটা ফেরে ভিতর থেকে কলিজাটা বাইর করে হিন্দা ওদিন চাবিয়ে চাবিয়ে খেয়েছে। কত মুসলমান আমার বাবারা, এগুলো সহ্য করা যায় কষ্টগুলো? যুবক বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন। আমার নবী বলেন, তোমরা সাহাবীদের লাশগুলো, কতগুলো সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। নবীজি বলে, গুনে দেখো লাশগুলো, এক 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 করে গুনতে, 1 2 3 4 5 6 গুনতে গুনতে 69 জন লাশ পাওয়া গেল। একটা লাশ খুঁজে পাওয়া যায় না। জোরে জোরে বলো মারহাবা। নবীজি বলে, কয়জন লাশ? বলে, হুজুর 69 জন। নবী বলেন, শাহাদাত বরণ করলেন 70 জন। কয়জন? শাহাদাত বরণ করলেন 70 জন। এখন লাশ দেখ 69টা, আর একটা লাশ কই? বলে, কাল লাশ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত লাশগুলো পেয়েছি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা পাওয়া যায় না। নবী বলে, সাহাবীরা রে তাড়াতাড়ি খোঁজ নাও, কারণ আমার হানজালার লাশখানা কাফের বেঈমানেরা, কাফেরেরা হয়তো গুম করে ফেলেছে। তাড়াতাড়ি খবর নাও, তাড়াতাড়ি খোঁজ নাও। সমস্ত জায়গা খোঁজাখুঁজি করলো, নবীজিও খোঁজে, সাহাবীরাও খোঁজে। নবীজি বলেন, তোমরা তাড়াতাড়ি খোঁজো, হানজালার লাশ মুবারক খোঁজো। কেউ পায় না। হঠাৎ রাসূলুল্লাহ উপর দিকে তাকাইলেন, উপর দিকে তাকায় দেখে 7 আসমানের জমিন। মুসলমান শোনো, 7 আসমান জমিন সব খোলা রয়েছে। রাসূলুল্লাহ তাকাইলেন, দেখে রে মুসলমান উপরে 70
70,000 ফেরেশতারা হযরতে হানজালাকে জমজম কূপের পানি দিয়া গোসল করায়া হানজালার জানাজা অলরেডি ফেরেশতারা কাতারে দাঁড়ায়া দাঁড়ায় আদায় করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঁচাও ইমান, বাঁচাও দেশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে হানজালাকে গোসল করালো। নবীজি গোসল করানো দেখে আশ্চর্য হয়ে গেলেন। বর্ণনা কি সব লাশ, কোন 70টা লাশ জমিনের ভিতরে আছে, কিন্তু একটা লাশ রব্বে কারীম ফেরেশতাদের নিয়ে গেছে। নিয়ে তারে গোসল করায়া ফেরেশতারা জানাজা 70,000 ফেরেশতারা ইমামতি, ফেরেশতাদের ইমামতিতে নামাজ, জানাজার নামাজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ দেখে মিষ্টি একটা হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই আক্রান্ত, আপনার মাথা ফেটে গেছে উহুদের যুদ্ধে, আপনি নবী গো আমির হামজার জন্য এত কান্না করলেন, আপনার চোখের পানি হঠাৎ করে আপনার হাসির রহস্যটা কি নবী গো? আপনি হাসলেন কেন? নবীরা বল, আমার নবী কয়, সাহাবীরানি আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা এখন লাশগুলো গণনা করে দেখো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূল বললেন, তোমরা লাশগুলো গণনা করো। লাশগুলো গণনা করতে শুরু করলো। গণনা করে দেখি বা 70টা লাশ। মারহাবা বলেন না। মারহাবা। আমির হামজার লাশের পাশে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে দেখলাম আমির হামজার লাশের পাশে কোনো লাশ নাই, এখন দেখি আমির হামজার লাশের পাশে লাশ, হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। রাসূল বলেন, লাশগুলো জানাজা পড়ো। মুসলমান উহুদের প্রান্তরে যত 70 জন সাহাবী ইন্তেকাল করলেন, আর 70 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন, আর 70 বার একমাত্র আমিরে হামজার জানাজা আমার নবী 70 বার আদায় করেছে। জোরে বলেন মারহাবা। কয়বার? কয়বার? এক একজন লাশ নিয়ে আসে আর আমির হামজার লাশখানা সামনে রাখে। এক একজন সাহাবীর লাশ তার পাশে আমির হামজার লাশখানা রাখে। কারণ ইসলামের যখন ধারক বাহক রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হল আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। পৃথিবীর মধ্যে রাসূলের ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম ওমর। মুসলমান রাসূলের চাচা ফুপুদের মধ্যে মাত্র 4 জন ছিল ইমানদার, বাকিগুলো ছিল দুশমনে রাসূল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখান থেকে আমরা প্রমাণ পাই, দেখবেন দাড়ি টুপি জুব্বা লাগায়াও তারপর ইসলামের ক্ষতি করতেছে। কেন করতেছে? একটা কারণ হলো রাসূলুল্লাহ চাচার সংখ্যা ছিল কয়জন? যেন বলেন না কয়জন? জোরে চিল্লায় বলেন 9 জন। কয়জন? 9 জন। নবীর বাবাকে দিয়া মোট 10 জন। আব্দুল মুতালিবের ছেলে মেয়ের সংখ্যা ছিল মোট হলো 16 জন। কয়জন? 16 জনের মধ্যে 4 জন হলো ইমানদার। কয়জন? 4 জন ইমানদার। আর বাকি কয়জন? কথা কয় না। এই 7 আর 4 কত? 12 জন। এরা 7 আর 4 11 জন ছিল দুশমনের রাসূল। আর নবী তার আব্বা তো আব্দুল্লাহ, সে তো আগেই ইমানদার। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এদের মধ্যে মুসলমান হয়েছিল রাসূলের পক্ষে ছিল 2 জন, একজনের নাম হলো আমিরে হামজা, আর একজনের নাম হলো আব্বাস। এই জন্য দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না। কথা বুঝছেন? একদম দেখবেন যার ভিতরে রাসূল নাই, যার ভিতরে নবী নাই, এই ব্যক্তি কখনো ইসলামের ধারক বাহক হতে পারে না। জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী রাহমাতাল লিল আলামিন আমার নবীজি 70 বার জানাজা আদায় করলেন। এক একটা লাশের পাশে আমির হামজার লাশখানা আনতেন। সর্বশেষে একজন জনক মহিলা
পর্দা করে দৌড়ে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, সাহাবীরা রে, এই মহিলা কে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার কেউ নয়, এই মহিলা হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। সুবহানাল্লাহ। বলে, বলো দি কি বলতে চায়, বলো কি বলতে চায়। বলে, বোন তুমি কিছু বলবা? বলে, আমি যে কথা বলবো সেটা আমার রসুলের সঙ্গে একান্ত পার্সোনাল ভাবে বলবো, আমাকে একটু সুযোগ দিতে হবে, কারণ সবার সামনে বলা যাবে না। সাহাবীরা বলে, হুজুর, হানজালার বিবি আপনার সঙ্গে কথা বলতে চায়। নবী বলেন, একটা কাজ করো, আমাকে ওই পাথরের উপরে বসাও। রাসূলুল্লাহর হাত ধরে নিয়ে পাথরের উপরে বসানো হলো। নবীজি বলেন, একটা করো, পর্দা করে দাও। এটা চাদর টানায় দেওয়া হলো। পর্দার বিধান দেখেন কত সুন্দর, পর্দা টানায় দাও। এমন সময় জনক মহিলা গেলেন, যে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে, হানজালার বিবি রে, কি বলতে চাও? বলে, হুজুর, আপনার কাছে কেন আসছি? কারণ সব সাহাবীদের তো এখন দাফন করাবেন জানাজা শেষে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, আমার স্বামী হানজালারে গোসল না করায়া দাফন দিয়েন না। সুবহানাল্লাহ। বিবি বলতে, স্বামী, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ, সুতরাং তাকে গোসল না করায়া দাফন দিয়েন না। আল্লাহর নবী বলেন, হানজালার বিবি কি বলো? বলো, হুজুর, মধু পূর্ণিমার রাত আমাদের বাসর হলো। এমন সময় একটা আওয়াজ কানে এসে লাগলো, নবী নাই, নবী নাই। তখন হানজালা তার তরবারিটা নিয়ে ঘর থেকে বাইর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পিছন থেকে অনেক ঠেকানোর চেষ্টা করেছিলাম, বলেছিলাম, স্বামীরে, আমি কূপ থেকে পানি এনে আপনাকে গোসল করাই দিই, যেহেতু আপনার উপরে গোসল ফরজ। সেদিন আমার স্বামী বলেছিল, বিবি রে, আমার নবী যদি না থাকে রে দুনিয়ায়, আমি কার জন্য গোসল করব, কার জন্য ইসলামের বিধান মানব রে বিবি? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার সঙ্গে মিলন হয়েছে, সুতরাং এই অবস্থায় মারা গেছে। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে বলো মারহাবা। মারহাবা। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাকতে বলে, হানজালার বিবি রে, তোমার স্বামীকে কি তুমি দেখছো? বলে, না হুজুর। বলে, যাও দেখে আসো। এবার দেখতে গেলেন, যা দেখে রে, স্বামীর মাথা দিয়ে এখনো পানিগুলো চোয়া চোয়া পড়ে। আমার নবী ডাকতে কয়, হানজালার বিবি রে, তুমি জানো না, শুনে নাও, শুনে নাও, আমার হানজালা রব্বে কারিমের এত প্রিয় হয়ে গেছে, আমি হাবিবকে ভালোবাসার কারণে এর জান্নাতি পানি দিয়া, ওই জান্নাতি পানি দিয়া মুসলমান শুনে নাও, ফেরেশতারা আমার হানজালারে গোসল করায়া ফেরেশতার মাধ্যমে জানাজা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কারণ আমিও দেখে, আমিও বরং, কারণ আমিও সব সাহাবীর লাশ দেখেছি, কোন সাহাবীর লাশ গোসল করানো হয় নাই, একমাত্র হানজালাকে গোসল করায় আসমানে নিয়ে। সুতরাং শুনে নাও, শুনে নাও নবীর পাগলেরা, ও নবীর গোলামেরা, শুনে নাও, এই হলো নবীর সাহাবীদের ভিতরে এত প্রেম ছিল, ভালোবাসা ছিল, যারা দুনিয়ার মধ্যে নতুন বিবি যাদেরকে ঠেকায় রাখতে পারে নাই, বাসর রাত বাসর পরেও ঠেকায় রাখতে পারে নাই, তারা জান এবং মাল কোরবানি করে আমার রসুলকে এত ভালোবাসতো, ইসলামকে যারা ভালোবাসতো, তারা জীবনের কোনো মায়া করতেন না, জীবনের জন্য কোনো চিন্তা করতেন না, তারা আমার নবীর প্রেম তাদের অন্তরের ভিতরে ছিল। জোরে জোরে বলেন মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, ধনা যত না জুড়াইবে। বল, নবী প্রেম সুধা পান কর সবে, নবী পদবিনে বাবস। এই দুনিয়ার মুসলমান
নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে নবীজি আছে, আমার নবীজি, আমার নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের জন্য মঙ্গল স্বরূপ, কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আবার নবী বলেন আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার অনেক ভাইয়েরা আছেন কয় নবী মারা গেছে, নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও। এখন নবী ইন্তেকাল করছে, অনেকের মনে দান্দা, অনেকে চিন্তা থাকে কেমন মানুষ নবীজি আমার, দুনিয়া আসলো, সংসার করলো। কেউ কয় মাটির মানুষ, কেউ কয় আমগার মতো মানুষ, কেউ কয় মুসলমান, অনেক কথা বলে। ও যুবক শুনে নাও, শুনে নাও, আমি যদি কথাগুলো বলি অনেকে কষ্ট পায়। যদি নিজের বিবিকে, হালাল বিবিকে যদি মায়ের সঙ্গে তুলনা করা হয় যে এই মার মতো তোমার চেহারা আমার মায়ের মতো, ওই বিবির সঙ্গে মেলামেশা করা হারাম, ওই বিবিকে সঙ্গে সঙ্গে তালাক দিতে হবে, বিবির সঙ্গে আর ঘর করা যাবে না। তদ্রূপ নবী আমার নবী যদি কোনো ব্যক্তি বলে ফেলে নবী আমগার মতো মানুষ, ওর ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কারণ নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। জোরে বলে ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে যুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহমার্কা মানুষ। এখন গুনাহমার্কা মানুষগুলো যদি হয়ে বলে নবী আমগার মতো মানুষ, নবী কও মুসলমান শুনে নাও, ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কও উম্মতিরা রে, এই দুনিয়ার ভিতর থেকে আমি নবী বিদায় নিয়ে গেলাম, এটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন আমার বাবারা, আমার যে কথাটা বলতেছিলাম খুব খেয়াল করবেন। যতই সুন্দরী বিবি হোক, যতই দেখতে শুনতে ভালো হোক, বিবি যেমন মায়ের সঙ্গে তুলনা করা যায় না, ঠিক কিনা? তোমার হাতখানা আমার মার মতো, তোমার চেহারাটা আমার মার মতো, তোমার কথাবার্তা আমার মায়ের মতো। স্ত্রীর সঙ্গে সম্পূর্ণ ঘর করা হারাম, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। এখন যারা নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও। আমার নবী কয় মুসলমান শুনে নাও, শুনে নাও, রাসূল বলেন, কেমন বলতেছেন? আমার নবীজি বলতেছেন এই দুনিয়ার মধ্যে আগমন করলাম, এই আমি দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, চলাফেরা করলাম, ঘর সংসার করলাম, এই জন্য আমার উম্মতের জিন্দেগিটা কতই না উত্তম। জোরে জোরে বলেন মারহাবা। মজার বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কে যদি কি, এই সব এদিকে আসো, সাইডে কোনো খেয়াল নাই। যুবকরা, বাবা তোদেরকে শয়তান আশ্বাস করবে, সরাই ফেলবে, খবরদার। বাইরের জগৎ যা হয় হোক, শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে। শয়তান মানুষের লোমে লোমে ঢুকবে, ভালো কাজে বাধাগ্রস্ত করবে। শয়তান কখনো আপনার আমার বন্ধু না। এখানে যতক্ষণ পর্যন্ত বসবেন গুনাহ মাফ হবে। এখান থেকে সরানোর জন্য কত ফেলে আশ্বাসা করবে, আগুন ধরাই দিবে, পাশে মারামারি বাধায় দিবে, ঝগড়া বাধায় দিবে, ঠেলাঠেলি বাধায় দিবে। কারণ হলো ও কখনো আমার আপনার বন্ধু, কোনো মুমিনের বন্ধু শয়তান হতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং এখানে বসে থাকবেন গুনাহ মাফের আশায়, বয়া থাকবেন আল্লাহর কাছে, কানবেন আল্লাহ আমাদের গুনাহ যেন আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে গেলেন, যখন মাথা ফেটে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, খুব খেয়াল, রাসূলের মাথা যখন ফেটে গেলেন, সাহাবীরা দৌড়ে এসে রাসূলের চারিপাশে ঘিরে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতে লাগলেন। একটা ওয়াজ থেকে, উহুদের যুদ্ধ থেকে আমরা অনেক আলোচনা পেয়ে যাই মুসলমান। উহুদের প্রাণ থেকে অনেক সাহাবীর জীবনী, ইসলামের সুন্দর বিধান, সুন্দর নিয়মগুলো আমরা বুঝতে পারি মুসলমান। এমন সময়ের সাহাবীরা কান্দে, নবী আর নাই,
নাই, নবী আর নাই। এমন সময় নবীর এক সাহাবী দৌড়ে আসলেন, নাম হলো তার মালিক ইবনে সিনান। নাম কি? মালিক ইবনে সিনান। উনি দৌড়ে আসলেন, আসিয়া রাসূলের পাশে দাঁড়ায়া রাসূলের মাথা মুবারক দিয়া রক্ত ঢোক পড়তেছিল। হেলমেট ভাঙ্গিয়া লোহা ভিতরে প্রবেশ করেছে। আর এই দৌড়ে আসিয়া মালিক ইবনে সিনান লোহাটার দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন। রক্ত জমিনের মধ্যে পড়ছে। আর মালিক ইবনে সিনান রাসূলের মুবারকের, আমার দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক সিটে সিটে খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রক্ত খাওয়া হালাল না হারাম? হারাম। মানুষের রক্ত খাইতে পারে না, কিন্তু মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক খেয়ে ফেলছে। আমার নবী বলে মালিক ইবনে মুসলমান শুনে নাও, সাহাবীরা বলে মালিক ইবনে সিনান তোমার ঈমান চলে গেছে, কারণ রাসূল বলছে মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষ হয়ে মানুষের রক্ত পান করেছো। মালিক ইবনে সিনান বলে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে সব মানুষের রক্ত হারাম হইতে পারে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবীজি যেখানে, নূর নবীজির শত্রুরা, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, শাহজালালের তলোয়ার, নারায়ে তাকবীর। খুব খেয়াল, যদিও আমি আজকে শুরুতে এগুলো কথাগুলো বলতে গেলে সময় লাগবে, অনেক সময়, তরিকাতের কিছু কথা বলা লাগবে, কিন্তু আমি যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন। মানুষের রক্ত খাইতে পারে না। মালিক ইবনে সিনান বলতেছে নবীর সাহাবীরা পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে হালাল। সুবহানাল্লাহ বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে পাওয়ার পর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মালিক ইবনে সিনানের ঈমান গেছে। চন্দ্রমাস নবীজি নূরে প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস, পড়ুন কালেমা মুসলমান, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালাগাল উলা বিকামালিহি, কাশাবাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ চৌধুরী বাজারের উদ্যোগে তৃতীয় বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 6 জানুয়ারি রোজ মঙ্গলবার। রব্বুল আলামিন আজকে চৌধুরী বাজার হবিগঞ্জের জমিনে, নবীগঞ্জ থানা হবিগঞ্জ জেলার অন্তর্গত চৌধুরী বাজারে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ তাআলা দান করেছে। উচ্চকণ্ঠ আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে সালাম ও কদমুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি সালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়,
কলেজে অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা শাবদান ইন্নানি সালা ইন্নাহু আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, তাদের মধ্যে আমার মুর্শিদ কিবলা খাজা ওয়াসিদুল্লাহ মাহবিশ ওলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জান আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বড় সাজান খাজা মিজানের পবিত্র কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজি আব্দুল মুহিদ দুলুমিয়া সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ তেরাবউদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথি মহোদয়, খাস করে আজকে যে প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি মহোদয় যারা আছেন, সকল অতিথিদেরকে জানাই সালাম। সালাম জানাই দাওয়াতি মেহমান যারা আছেন, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা কারি শাহাদাত হোসেন বুলবুলি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক ছিলেন জনাব হযরত মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, বিশেষ আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন সিলেটের গৌরব খাজা মাহবুবুর রহমান জালালী সাহেব, অন্যান্য ওলামা একরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপবিষ্ট আশিকান জাকিরান, দনপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করার দরকার যে রব্বে কারীম আপনাকে আমাকে সুন্দর পরিবেশ, তরিকাতের মাহফিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, তরিকা শব্দের অর্থ রাস্তা। কোন রাস্তা? সেই রাস্তা হলো নবীগণের রাস্তা, রাসূলগণের রাস্তা, সাহাবী ইকরামের রাস্তা, সরল সঠিক পথ। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। বিশ্ব জাকির মঞ্জিল আয়োজিত নবীগঞ্জ, আমার মনে হয় মাহফিল আপনাদের এলাকায় 2-4টি হয় বলে আমার বিশ্বাস। অনেক দিন ধরে আসি কিন্তু খুবই কম দেখি মাহফিলগুলো। যেমনি মাহফিল হয়, সুন্নি মহাসম্মিলন হয়, কিন্তু তরিকাতের বিশ্ব জাকির মঞ্জিল আয়োজিত এই প্রোগ্রামগুলো অনেক সময় দেখিও না, যদিও জাকির ভাইয়েরা আসেন খুব কম, কারণ অসংখ্য আল্লাহর ওলিরা এই সিলেটের জমিনে আগমন করেছে, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছেন। এখান থেকে আপনারা বিশ্ব জাকির মঞ্জিল, আপনারা জানেন ইজাজুল ভাই সহ এখান থেকে যারা যান, আমি আশ্চর্য হয়ে গেছি, এখানে অসংখ্য জাকির ভাইরা আছেন। রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, মহান মালিকের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক পীর যার যার সুন্নিয়াত সবার, যে যার কাছে গেছেন, আলহামদুলিল্লাহ সুন্নিয়াত কায়েম অর্থে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পথে ঝাঁপিয়ে চলেছি। যেটা বলুন আলহামদুলিল্লাহ। আল্লামা ফুলতুলি সাহেব কেবলা বলতেন, বাসাও ইমান বাসাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। মারহাবা বলেন না। সাহেব কেবলার কথাটা গুরুত্ব দিয়া শুনবেন। সাহেব কেবলা কেন বলতেন, বলার পিছে একটা হাকিকত এখন আমি বুঝতেছি। সাহেব কেবলা কেন বলতেন যে বাসাও ইমান বাসাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। বর্তমান সিচুয়েশন, ইমান রাখা বড় দুরস্কার। এমনই একটা সময় আসছে, আত্মশির পীর খাজা ফরিদপুরি বলতেন, বাবা এমন একটা সময় আসবে হাতের পরে আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। কথা বুঝে নিয়েন, আত্মশির হুজুর বলতেন। আর সাহেব কেবলা বলছে বাঁচাও ইমান বাঁচাও দেশ, কারণ ইমান এমন একটা সময় আসবে, ইমান বাঁচানো খুব দুরস্কার হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তটা আমাদের ভিতরে চলতেছে। জাহিলা জামানায় আর কি দেখেছি? জাহিলা জামানা আমরা যারা পড়েছি, আয়ামে জাহিলা, অন্ধকার জামানা, অন্ধকার যুগ। পিতা সন্তান হত্যা করত,
মাকে বা সন্তান বিয়ে করত, বুনে বুনে ভাই বোনে বিয়ে হতো, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলো চলতো। আইন বলতে কিছু ছিল না, জোর যার মুল্লুক তার। চক্রবৃদ্ধি, সুদ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, লুটতারাস এগুলো লেগেই থাকতো, কন্দল লেগে থাকতো। খোদার কসম করে বলতেছি, এই কয়েকটা বছর দেখতেছি, বিগত বছর এবং বর্তমান দেখতেছি, বিনা বিচারে মানুষ হত্যা, মানুষের ভিতরে কোনো মহব্বত বলতে কিছু নাই। পীরাই পত্রিকা খুললে দেখা যায় ভণ্ড বাবা, সন্তানের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে বাবা। পীরাই দেখা যায় জামাই নিয়ে যাচ্ছে শাশুড়ি, দেখা যাচ্ছে পীরাই ছোট ভাইয়ের বউ বড় ভাই নিয়ে যাচ্ছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই নিয়ে যাচ্ছে। গত সপ্তাহে দেখলাম আপন ভাই বোনে বিয়ে হয়েছে, সমগামী শুরু হয়েছে, মেয়েরা মেয়েরা বিয়ে করতেছে, পুরুষে পুরুষে বিবাহ হচ্ছে, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে। জামানা এত বড় নোংরার অবস্থা হয়ে গেছে বাংলাদেশটা, যা ইতিপূর্বে শোনা পর বড় কষ্ট লাগতেছে। যেগুলো দেখতে রিসার্চ করলে মুরব্বী ইকরাম যারা আছেন, মিডিয়ার সঙ্গে জড়িত না, তারা হয়তো এখন একটু অতীতের দিকে পড়ে আসেন, কিন্তু বর্তমান সিচুয়েশন যে এমন ভয়ঙ্কর খারাপ হয়েছে, খুললেই দেখা যায় মানুষ দিবালয়ে, মানুষ কুবায় হত্যা করতেছে, কোনো বিচার নাই। চাঁদাবাজি, লুটতারাস লেগেই আছে। জুলুমের রাজনীতি, অহংকারী রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এখান থেকে বাঁচার কোনো পথ নাই। আমার পীর কেবলা জান বলতেন, নাট্যশিল্পী সাহেব কেবলা বলতেন, বাবা এমন একটা সময় আসবে লাশ পড়ে থাকবে, লাশের উপর দিয়ে মানুষ হেঁটে যাবে, কিন্তু লাশ তাদের চোখে পড়বে না, লাশের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু তাদের দিলে মায়া মমতা বলতে কিচ্ছু থাকবে না। অসুরই অসুর খাবে, লোহার মই ডলা হবে। খুব খেয়াল, এক নেতা আর এক নেতারে খাবে, এক মস্তান আর এক মস্তানরে খাবে। এটা আমার পীর কেবলা জানের কথা। অসুরই অসুর খাবে, লোহার মই ডলা হবে। এই লোহার মই ডলা হবে, মানুষের দিলে কোনো মায়া মমতা বলতে কিছু থাকবে না। বালহুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ সম্পদ পাইলে খুশি হবে। ডাক্তার বসে বসে রুগী ডাক্তারের কাছে গেছে চিকিৎসা হওয়ার জন্য, ডাক্তার বসে বসে তসবিহ টেপে আল্লাহ রোগ দাও, রোগ দাও, রোগ দাও, রুগী দাও, রুগী দাও। ডাক্তার খোঁজে রুগী, রুগী খোঁজে ওষুধ। আমার মেডিসিন বিভাগ খুঁজতেছে 2 নম্বরে ওষুধ দিয়ে মানুষকে মারিয়ে ফেলতে। যে ব্যক্তি মানুষ জানাজা দিয়ে কবর খুঁজবে, তারা খুঁজতে মানুষ যাতে মৃত্যুবরণ করে। কারণ আমরা একটা লাশ দাফন করলে 5,000 টাকা পাবো, 2,000 টাকা পাবো। প্রতিটা ক্ষেত্রে আপনি তাকায় দেখেন, সবাই কিন্তু নিজেরটা চিন্তা করছে, এটা দাও, এটা দাও। যে মানুষ মরার ভয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার খুঁজতেছে রুগী হোক বেশি বেশি। আর যে মানুষ দাফন করতে, সে চিন্তা করতে মানুষ মরুক তাড়াতাড়ি, বেশি বেশি মরুক, আমি জানাজা দিব, মানুষ ইন্তেকাল করবে, কিছু হাদিয়া পাবো। তার মানে আপনি একটা জায়গায় একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন যে সবাই যার যার চিন্তা, যার যার চিন্তা, যার যার চিন্তা। দুনিয়া লোভী মানুষ। আমি আপনি আজকে মাহফিলে আইছি, 2,000 বেশি পাইলে অন্য জায়গায় চলে যাব। এই যে দুনিয়ার অবস্থা খুবই শোচনীয়। এখান থেকে ঈমান নিয়ে যদি আমরা যেতে পারি, সবচেয়ে উত্তম হবে। খানে দাজ্জাল আগমন করেছে, কারণ বর্তমান খানে দাজ্জাল প্রতিটা মানুষের ভিতরে বিরাজ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? দাজ্জাল প্রতিটা মানুষের ভিতরে বিরাজ করতেছে। যদি আপনার বিশ্বাস না হয়, কল্পনা করেন, জল্পনা করেন, সব খুঁজে পাবেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা আলি সাইয়্যিদিনা এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে,
কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আর একবার চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ যখন মারা যায় তার ইতিহাস শুরু হয়ে যায়। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার ইতিহাস রচনা হয়। পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে এমন একটা ইতিহাস যেন রচনা করে যেতে পারি, মৃত্যুর পর যেন এই মানুষটাকে দেখে, এই কবরটা দেখে যেন কেউ না বলে অমুক সন্ত্রাসীর কবর, অমুক মস্তানের কবর, অমুক দুষ্টর কবর, অনেক মদখোরের কবর। এই মানুষটা যখন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আমার দেহ মুবারক যখন কবরে শোয়া দিবে, আপন জনেরা, প্রতিবেশী, ইমাম সাহেব সবাই যেন বলে ওই ইমানদার ভালো ব্যক্তির কবরটা এটা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মরেও শান্তি নেই। আপনি মনে করছেন মারা গেলেন, মারা গেছেন, কই ভাই ওইটা কার কবর? কয় ওই যে অমকের ছেলে যেটা দুষ্ট ছিল ওইটার কবর। ভাই ওইটা কার? কয় ওইটা ওই যে গাঁজা খেয়ে টাল হয়ে পড়ে থাকতো বাজারে, চৌধুরী বাজারে, ওই শেডের কবর। ওইটা কার? কয় ওইটা ওই যে মস্তানি করতো সাদাবাজি, এই সাদাবাজটা মারা গেছে। কথা বুঝেননি? তাহলে বোঝা গেল আপনি দুনিয়া থেকে যে কর্ম করে যাবেন, মরার পরও কবরের দিকে মানুষ আঙ্গুল তুলবে, আঙ্গুল তুলবে। এই জন্য কবি বলে এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, এসেছিলে ভবে যখন, এসেছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন। এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আর এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে গোটা ভুবন। এমন জীবন করতে হবে যে আপনি চলে যাওয়ার পর আপনাদের দোয়া চা লাগবে না। যেমন মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, গভীর মনোযোগ, খেয়াল করবেন, আস্তে আস্তে আলোচনায় যায়। সারাদিন জার্নি করছি, রাত ভরে ঘুম নাই। গতকালকে জামালপুর অনেক দূরে প্রোগ্রাম করেছি, প্রোগ্রাম করে সারা মোটামুটি কনকনে শীতের মধ্যে ওই বঙ্গে প্রচন্ড কুয়াশা এবং প্রচন্ড শীত, সে তুলনায় আপনাদের এলাকায় অনেক ভালো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বললেন সাহাবীরা, রে আমার যুবক সাহাবীরা শোনো, যুবক বাবারা শোনো। নবীজি বললেন উহুদের যুদ্ধে যেতে হবে। কোন যুদ্ধে? জোরে বলেন না, কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। আপনাদের জন্য আজকে একটা যুদ্ধ। যদি বলেন হুজুর কিসের যুদ্ধ? লেপ ফেলে দিছেন, কম্বল ছেড়ে দিছেন, সুন্দর বিছনা ছেড়ে দিয়া এই জান্নাতের বাগানে বসেছেন। সবচেয়ে বড় কুরবানি করেছেন আজকে, যে আরামের ঘুমটাকে হারাম করে সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসেছেন। জোরে বলেন মারহাবা। রাসূল বলেন উহুদের যুদ্ধে যেতে হবে। যুবক সাহাবীরা, যুবকগুলো সব দলে 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 সব আসলেন রাসূলের কদম তলে। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, যে যুদ্ধে 70 জন সাহাবী প্রাণ হারিয়েছিল। তার মধ্যে আমার নবীর চাচা আমিরে হামজাও, তাকে হত্যা করা হয়েছিল। এমন ভাবে হত্যা করা হয়েছিল, ইতিহাস সাক্ষী দেয়, শুনে নেন। এই পৃথিবীর মধ্যে ইতিহাসের পাতায় এমন মর্মান্তিক মৃত্যু, এমন ভাবে হত্যাকাণ্ড ইতিপূর্বে ঘটে নাই, অতীতে ঘটবে কি বলতে পারি না। জোরে বলো আল্লাহু আকবার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এসে দাঁড়ায় গেলেন লাইনে। লাইনে দাঁড়ায় গেছে। আমার নবী বলে হানজালা, সবাইকে বলে হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলি ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে।
সুবহানাল্লাহ। যুবক, তরতাজা যুবক, আপনাদের মতো এরকম তরতাজা যুবক। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব, কান জ্বালা না।